নারে দক্ষিণ এশিয়ার সীমান্ত এখন যেন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ শুধু সীমান্তের গোলাগুলি নয়, এর গভীরে কাজ করছে আন্তর্জাতিক রাজনীতির এক জটিল ছায়া। কুনার প্রদেশ থেকে হেলমান্দ পর্যন্ত এখন ট্যাঙ্ক, আর্টিলারি আর ড্রোনের গর্জন। কিন্তু এই আগুনে আসল ঘি ঢালছে কে? অনেক বিশ্লেষকই বলছেন এই দুই মুসলিম দেশের উত্তেজনার পেছনে রয়েছে ভারত ও আমেরিকার অদৃশ্য হাত। সম্প্রতি আফগান সংবাদ মাধ্যম টোলো নিউজ জানায় আফগান সেনারা কুনার প্রদেশে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করেছে। আল জাজিরা নিশ্চিত করেছে, তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা পাকিস্তানের ২৫টি সামরিক ঘাঁটি দখল করেছে এবং ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। আফগান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা সীমান্তের প্রতিটি ইঞ্চি নিয়ন্ত্রণে রেখেছি। পাকিস্তানের অবৈধ আগ্রাসনের জবাব দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান বলছে এই হামলা ছিল বিনা উস্কানিতে এবং এতে বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। ইসলামাবাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সতর্ক করে বলেছেন, প্রতিটি ইটের বদলে পাথর ছুড়বে পাকিস্তান। এই বক্তব্য এখন সীমান্তে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। আফগান বাহিনী বলছে পাকিস্তান কিছুদিন আগে তাদের আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তবর্তী এক বাজারে বোমা হামলা চালায়। সেই হামলাতেই বেসামরিক প্রাণহানি ঘটে, আর তার প্রতিশোধেই আফগান বাহিনীর পাল্টা অভিযান। সংঘর্ষ এখন কুনার, পাকতিয়া, খোস্ত, হেলমান্দ আর নানগারহার জুড়ে ছড়িয়ে পড়েছে। আফগান বাহিনী কয়েকটি সীমান্ত চৌকি নিয়ন্ত্রণে নিয়েছে, দখলে নিয়েছে কিছু ভারী অস্ত্র ও সামরিক যান। পাকিস্তানও পাল্টা দাবি করেছে যে তারা আফগানিস্তানের ১৯টি ঘাঁটি দখল করেছে, কিন্তু বাস্তবে কে কাকে হারাচ্ছে তা বোঝা যাচ্ছে না। কেবল রক্ত আর ধোঁয়া সীমান্ত জুড়ে। কিন্তু এই আগুন হঠাৎ কেন? এর উত্তর লুকিয়ে আছে ভূ রাজনীতির গভীরে। এখানেই উঠে আসছে আমেরিকা ও ভারতের নাম। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এখন আফগানিস্তানে আবারও সামরিক উপস্থিতি বাড়াতে চায়। তাদের লক্ষ্য পুরনো বাগরাম বিমান ঘাঁটি ফিরে পাওয়া। এটি ছিল আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি, যেখান থেকে একসময় মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান পরিচালিত হতো। তালেবান ক্ষমতায় নেওয়ার পর সেই ঘাঁটি তাদের হাতে চলে যায়। কিন্তু সম্প্রতি ওয়াশিংটনে আলোচনার গতি দেখে বোঝা যাচ্ছে আমেরিকা কাবুলের সঙ্গে নীরবভাবে আলোচনায় আছে, যেন কোনো না কোনোভাবে আবার সেই ঘাঁটির সামরিক ব্যবহারের সুযোগ নেওয়া যায়। আর এই সুযোগ তৈরি হয় তখনই যখন আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, কারণ তখন আফগানিস্তান আন্তর্জাতিক সমর্থন খোঁজে যা আমেরিকা দিতে পারে। এদিকে ভারতের লক্ষ্য অন্য। নয়াদিল্লি চায় পাকিস্তান অভ্যন্তরীণ ও সীমান্ত উত্তেজনায় ব্যস্ত থাকুক। এতে কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে দুর্বল হবে আর ভারতের নিরাপত্তা ঝুঁকি কমবে। সম্প্রতি আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লি সফর করেছেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাকিস্তান প্রকাশ্যে অভিযোগ করেছে, এই সফরের পর থেকেই আফগান সীমান্তে নতুন পোস্ট স্থাপন শুরু হয় এবং ভারত সেই কাজে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। ভারত অতীতে আফগান বাহিনীকে নজরদারি অস্ত্র, স্যাটেলাইট ইমেজ, এমনকি সীমিত সংখ্যক ড্রোনও দিয়েছে। এখন তালেবান সরকারের হাতে সেই প্রযুক্তি থাকায় পাকিস্তানের জন্য নতুন মাথা ব্যথা। ইসলামাবাদের মতে এই সংঘর্ষের পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা পরামর্শ দিচ্ছে যাতে পাকিস্তান সীমান্তে দুর্বল হয়ে পড়ে এবং চীনের বেল্ট অ্যান্ড রোড করিডোর প্রকল্পে বাধা আসে। পাকিস্তান এই ঘটনার কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠক করেছে, যেখানে নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়। এই বৈঠকের পরপরই সংঘর্ষের সূচনা, যা অনেক বিশ্লেষকের চোখে সন্দেহজনক মিল। কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা কমিয়ে দিয়েছিল, কিন্তু হঠাৎ এই বৈঠক নতুন সম্পর্কের ইঙ্গিত দেয়। অনেকে মনে করছেন ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে সীমান্তে অবস্থান নেওয়ার জন্য উৎসাহিত করেছে, যাতে আফগানিস্তান চাপের মুখে পড়ে এবং বাগরাম ঘাঁটির বিষয়ে আলোচনায় রাজি হয়। ভারতের ভূমিকাও এখানে আরও কৌশলগত। নয়াদিল্লি আফগানিস্তানকে সাহায্য করছে মানবিক সহায়তার নামে, কিন্তু সেই সাহায্যের সঙ্গে যুক্ত আছে গোয়েন্দা ও সামরিক উপদেষ্টা। আফগান সরকার ভারতের কাছ থেকে সীমান্ত নজরদারি প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং সীমিত পরিমাণ ড্রোন সহায়তা পেয়েছে, যা পাকিস্তানের চোখে একেবারে শত্রুর হাতিয়ার।
পাকিস্তান বলছে, আফগান বাহিনী ভারতীয় পরামর্শের সীমান্তে নতুন পোস্ট স্থাপন করেছে, যেগুলো পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি। এই প্রেক্ষাপটে চীন ও ইরানও উদ্বিগ্ন, কারণ আফগানিস্তান ও পাকিস্তান দুজনেই চীনের বাণিজ্য করিডোর বা বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অংশ। এই দুই দেশের সংঘর্ষ মানে সেই করিডোরের নিরাপত্তা ঝুঁকিতে পড়া। ইরানেরও পশ্চিম সীমান্ত অস্থিতিশীল হয়ে পড়বে। তাই বেজিং এবং তেহরান এখন কূটনৈতিকভাবে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে। জাতিসংঘ ও ইসলামিক সহযোগিতা সংস্থা OIC ইতিমধ্যে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র বলেছে, দক্ষিণ এশিয়ার এই দুই গুরুত্বপূর্ণ দেশ যুদ্ধের পথে হাঁটলে এর প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সীমান্তে গোলাবর্ষণ এখনও বন্ধ হয়নি। উল্টো আফগান বাহিনী নতুন করে সীমান্তে ড্রোন মোতায়েন শুরু করেছে। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনার শেষ কোথায়? যদি বিশ্লেষকদের কথাই সত্যি হয়, তাহলে পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষের এই অগ্নিস্ফুলিঙ্গ আসলে বৃহত্তর ভূরাজনীতির খেলার অংশ। আমেরিকা চাইছে আবার আফগান মাটিতে সামরিক উপস্থিতি স্থাপন করতে, আর ভারত চাইছে পাকিস্তান অস্থিতিশীল থাকুক, যাতে কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক মঞ্চে দুর্বল হয়ে পড়ে। আর ঠিক এই কারণেই যে দুই দেশ একসময় মুসলিম ভ্রাতৃত্বের প্রতীক ছিল, আজ তারা একে অপরের বিরুদ্ধে লড়ছে। দক্ষিণ এশিয়ার মানচিত্রে এই সংঘর্ষ এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। দুই মুসলিম রাষ্ট্র, যারা একসময় একে অপরকে ভাই ডাকত, আজ তারা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে। আফগানিস্তান বলছে তারা আত্মরক্ষার লড়াই লড়ছে, পাকিস্তান বলছে তারা সীমান্ত সুরক্ষায় লিপ্ত। কিন্তু বাস্তবতা হলো উভয় দেশ এখন প্রতিশোধের জালে বন্দী। এই লড়াই যদি এখানেই না থামে, তাহলে দক্ষিণ এশিয়া হয়তো আবারও সেই পুরনো ভয়ঙ্কর বাস্তবতার দিকে ফিরে যাবে, যেখানে মুসলিম রাষ্ট্রগুলো একে অপরের বিরুদ্ধে, আর পেছনে দাঁড়িয়ে থাকে ভারত ও আমেরিকার স্বার্থের ছায়া। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তের এই যুদ্ধের আগুনে সত্যিই ভারত আর আমেরিকার হাত আছে? আপনার মতামত কমেন্টে জানান। ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।